হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে যারা 2025 সালের পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য হচ্ছে আজকের এই ক্লাস। আজকের ক্লাসে হচ্ছে দেখাবো যে বাংলা প্রথম পত্রের আর হচ্ছে কোশ্চেনের কি ধরন হবে এবং হচ্ছে কোনগুলো আসতে পারে পরীক্ষায়, সেইগুলো হচ্ছে আজকের এই ভিডিওতে দেখাবো। তো যারা এখনো কোশ্চেন ধরতে পারো না যে কোশ্চেনের কি অ্যান্সার করতে হবে, কি চাইছে কি অ্যান্সার করতে হবে, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও। তো হচ্ছে দেখো, তোমাদের কোশ্চেন হচ্ছে তিনটা ক্যাটাগরির হচ্ছে কোশ্চেনে পাবা। সেটা হচ্ছে ক গদ্য, খ পদ্য এবং হচ্ছে ঘ নম্বরের নাটক এবং উপন্যাস। তাহলে গদ্যে হচ্ছে তোমার কি কি অ্যান্সার করতে হবে, গদ্য থেকে কয়টা অ্যান্সার করতে হবে, তোমার পদ্য থেকে কয়টা অ্যান্সার করতে হবে, গদ্য তারপর ঘ থেকে কত অ্যান্সার করতে হবে, সেটাই হচ্ছে আজকের এই ভিডিওতে বলবো। যেমন কতে হচ্ছে তোমার 4টা সৃজনশীল পাবা, তুমি গদ্য থেকে হচ্ছে 4টা সৃজনশীল পাবা, পদ্য থেকে 3টা সৃজনশীল পাবা, আর হচ্ছে নাটক এবং উপন্যাস থেকে দুইটা 4টা সৃজনশীল পাবা তোমরা। তো সেক্ষেত্রে হচ্ছে এই গদ্য থেকে হচ্ছে তোমাকে কমসে কম 2টা অ্যান্সার করতেই হবে, 100% 2টা অ্যান্সার করতে হবে এই গদ্য থেকে। এখানে 2টা থেকে একটা কম করলে কিন্তু হবে না। আবার হচ্ছে তুমি এখানে 4টা অ্যান্সার করতে পারবা না, এখানে সর্বনিম্ন তোমাকে 2টা অ্যান্সার করতে হবে। পদ্য থেকে হচ্ছে 3টা সৃজনশীল থাকবে, এখান থেকে তোমাকে 2টা অ্যান্সার করতে হবে। তাহলে কয়টা হইলো? গদ্য থেকে 2টা, পদ্য থেকে 2টা, 4টা। আর এই ঘ থেকে নাটক, নাটক থেকে হচ্ছে 2টা সৃজনশীল থাকবে, এখান থেকে একটা অ্যান্সার করবা। উপন্যাসে 2টা সৃজনশীল থাকবে, একটা অ্যান্সার করতে হবে। টোটাল হচ্ছে তোমার 6টা সৃজনশীলের অ্যান্সার করতে হবে। এরপর বাকি থাকলো কয়টা? আর একটা। এই একটা হচ্ছে তোমার এখান থেকে, অর্থাৎ ক খ গ, এখান থেকে তুমি যে কোনো একটা অ্যান্সার করতে পারবে। তাহলে এই হচ্ছে তোমার টোটাল 7টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। 7টা প্রশ্ন হচ্ছে 70 মার্ক, ঠিক আছে? এখন তোমরা অনেকে যারা ভুল করো সেটা হচ্ছে এখানের চারটাই অ্যান্সার করে ফেলো। তাহলে তুমি হচ্ছে এইভাবে মিলাচ্ছ যে এখানে আমি গদ্য থেকে 4টা অ্যান্সার করলাম, বাকিগুলো থেকে আমি হচ্ছে 3টা অ্যান্সার করলাম, তাহলে এই হচ্ছে আমার 7টা। তাহলে কিন্তু অবশ্যই তোমার কোশ্চেন কাটা যাবে, কারণ হচ্ছে তোমাকে প্রত্যেকটা থেকে একদম হচ্ছে গদ্য থেকে 2টা অ্যান্সার করতেই হবে, তোমাকে পদ্য থেকে 2টা অ্যান্সার করতেই হবে, নাটক এবং উপন্যাস থেকে একটা একটা করে 2টা অ্যান্সার করতে হবে। এই 6টা হচ্ছে আগে ইনশিওর করতে হবে, করার পরে দেন হচ্ছে তুমি আরেকটা কোশ্চেন তুমি গদ্য থেকেও লিখতে পারো, অথবা পদ্য থেকেও লিখতে পারো, অথবা উপন্যাস নাটক থেকেও যে কোনো একটা লিখতে পারো। এই টোটাল 7টা কোশ্চেন তোমাকে মিলাতে হবে। তোমরা যারা ভুল করো, এই ভুল কিন্তু করা যাবে না। এই ভুল করলে কিন্তু তোমার প্রশ্ন হওয়ার পর সত্ত্বেও কিন্তু তোমার ওখানে স্যাররা নাম্বার দিবে না, এটা কিন্তু শিওর। এখন আসো যে তোমার কি কি এই যে গদ্য থেকে কোনগুলো পরীক্ষা আসতে পারে। গদ্য থেকে তোমার কোনটার থেকে হচ্ছে সৃজনশীল আসতে পারে, যেমন আমি 1 2 3 4 5 এইভাবে করে সাজিয়ে দিলাম। তোমরা একটু দেখে নাও যে শোভা 3 স্টার, এখান থেকে তুমি সৃজনশীল পাবে 100% ইনশাআল্লাহ। বই পড়া থেকে সৃজনশীল পাবে, এবং শিক্ষা এবং মনুষ্যত্ব থেকে সৃজনশীল পাবে। এই তিনটা ভালো মতো পড়ে একদম মুখস্থ করে ফেলবা, ওকে? বাকি থাকলো কি? বাকি থাকলো 4 এবং 5। এই দুইটা হচ্ছে যারা রিস্ক নিতে চাচ্ছ না, যে না আমি রিস্ক নিব না, আমি আরো ভালো বেশি পড়বো, তাদের জন্য হচ্ছে এই দুইটা পড়ে যাবা। 100% এখান থেকে তুমি 4টা সৃজনশীল কমন পাবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে পদ্য হচ্ছে তোমার পল্লী জননী আছে 3 স্টার, এখান থেকে তুমি সৃজনশীল পাবে। মানুষ, এখান থেকে সৃজনশীল পাবে, এবং বঙ্গবাণী থেকে তুমি সৃজনশীল পাবে। এই 3টা থেকে সৃজনশীল তুমি পাবে পরীক্ষায় কমন। বাকি থাকলো কি 4 এবং 5, এখানে হচ্ছে কপোতাক্ষ নদ, জীবন সঙ্গীত, এবং হচ্ছে সেই দিন এই মাঠ, এবং হচ্ছে আমার পরিচয়। এগুলো দেখে যাবে, পড়ে যাবে, এখান থেকেও সৃজনশীল আসবে। তবে যারা একটু কম পড়তেছো, যাদের প্রিপারেশন খারাপ, তাদের জন্য হচ্ছে মাস্ট উপরে 1 2 3 100% পড়ে যাবে। বাকি রইল হচ্ছে নাটক এবং উপন্যাস। এখানে তো কম মানে বলার কিছু নেই, এই নাটকটাও পড়ে যাবে এখান, এবং উপন্যাস পড়ে এখান থেকে একটা অ্যান্সার করবে, এখান থেকে একটা অ্যান্সার করবে। এ হচ্ছে টোটাল বাংলা প্রথম পত্রের সাজেশন, শর্ট সাজেশন। এখান থেকে হচ্ছে তুমি 100% কমন পাবে। তো আর অপেক্ষা নয়, পড়া শুরু করো। আর যাদের পড়া হয়ে গেছে অলরেডি, তারা রিভিশন দিতে থাকো, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। আল্লাহ হাফিজ।